বেগম খালেদা জিয়া বাবু যখন 2010 সালে 8ই অক্টোবরে মারা যায়, তার একদিন পরে উনি আমার দুই দিন পরে আমার বাসায় সকল নেতৃবৃন্দ নিয়ে গেছিলেন আমার বাসায়, এবং আমাকে সান্ত্বনা দিয়েছিলেন যে তুমি টেনশন করো না, বাবুর খুনের বিচার হবে, আর তুমি বাবুর জায়গাটাতে তুমি আসো আমার জন্যে। এবং আমাকে এই কথাও বলছে, আমি বলছিলাম যে ম্যাডাম আমি কি পারবো, তখন ম্যাডাম আমাকে এই কথা বলছে যে আমি পারছি, তুমি পারবা না কেন। আর এখানে আরও আমাকে এটাও আশ্বস্ত করছিলেন যে তোমার জন্য পার্লামেন্ট আছে, এইভাবে আমাকে আশ্বস্ত করছিলেন সেই সময়, আজকে থেকে 15 বছর আগেকার কথা। আমি আশাবাদী, কারণ আমি একটাই আশাবাদী, কারণ আমি ত্যাগী পরিবার, বাবুর রক্ত এখানে দেওয়া, জীবন দেওয়া আছে, আমার সংসারটাই শেষ, আমার জীবনই শেষ। আর সেই জায়গা থেকে আমি তারপরে তো বসে থাকিনি ঘরে, যে আমি গৃহিণী হয়ে বসে থাকিনি, আমি একজন কর্মী হিসাবে, আমার বিএনপির একটা কর্মী হিসাবে আমি কাজ করে যাচ্ছি এই পর্যন্ত। বাবু মারা যাওয়ার পরে ওটা সহ্য করতে পারছিলাম না, আস্তে আস্তে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। সে অসুস্থ হয়ে যায়, আমি স্কয়ারে আমি লাইফ সাপোর্ট দিয়েছিলাম, আইসিইউতে ছিলাম, লাইফ সাপোর্ট দিয়েছিলাম। সেই জায়গা থেকে আমাকে ম্যাডাম এবং তারেক রহমান, আমাদের এখন যে প্রধানমন্ত্রী, আমাকে সহযোগিতা করছিলেন, সেই ফাইন্যান্সের ব্যাপারটা ওনারা দেখছিলেন, কারণ ওখানে খুব ব্যয়বহুল চিকিৎসা চলছিল। তখন তো আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ বাবু চলে গেছে, আমরা তো নিঃস্ব হয়ে গেছিলাম। সেই জায়গা থেকে আমাকে ওনারা দেখছিলেন। আমার স্বামী উপজেলা চেয়ারম্যান পরেগ্রাম, 2010 সালে 8ই অক্টোবরে আওয়ামী লীগ সন্ত্রাসী দ্বারা রাজপথে নিহত হন। তারপর থেকে আমার এই পথ চলা, তার অসমাপ্ত কাজগুলো যেন আমি করতে পারি, সেভাবে আমি পথ চলতেছি। এবং দলীয় যে কর্মসূচিগুলো আছে সব কিছুর মধ্যেই আমি অংশগ্রহণ করতাম। তো সেই জায়গা থেকে আজকে দল ক্ষমতায় এসেছে, এজন্য আমি জানি আমার দল, কারণ আমি সর্বোচ্চ হারায় আজকে আমি এই জায়গায়। আল্লাহ যদি আমাকে সাহায্য করে, আমি যদি নারী সংরক্ষিত আসনের এমপি হতে পারি, তাহলে আমি মহিলাদের জন্য এবং যুব সমাজের জন্য কাজ করতে চাই। এবং আমার স্বামীর যে অসমাপ্ত কাজগুলো সে রেখে গেছে, তার যে স্বপ্ন ছিল যে এমপি হলে সে কী করবে, সেই কাজগুলো করার আমি তার সহধর্মিণী হিসাবে সেই কাজগুলো আমি করতে চাই। আমার স্বামী কামরূপ জেলার পরেগ্রামের উপজেলা চেয়ারম্যান ছিল, শহীদ সানাউল্লাহ নূর বাবু। আমার স্বামী তাকে 2010 সালে 8ই অক্টোবরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা নৃশংসভাবে হত্যা করে। তার সে সময় একটা দলীয় কর্মসূচি ছিল, সেই কর্মসূচি পালন করতে যেয়ে আমার স্বামী নিহত হয়। অনেক জানেনই তো, পরিবারে যদি কেউ না, আমার 3টা মেয়ে, আমার ছেলেও নাই, আমার দেবর নাই, ভাসুর নাই, কেউই নাই। আমি আমার 3টা মেয়ে নিয়ে সংগ্রাম করতেছি এবং এখনও সংগ্রাম করেই যাচ্ছি। দেখি আল্লাহ আমার জন্য কি লিখে রাখছে। আর আমার স্বামীর এখন পর্যন্ত কোনো বিচার পায়নি। খুনিরা এখনও ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে, তাদেরকে একটা মহল তাদেরকে শেল্টার দেয়। হ্যাঁ, এখনও দলের কাছে এমনি বলছি যে আমার জেলার ইয়েতে বলছি যে আমার খুনিরা ঘুরে বেড়াচ্ছে, এই সেই হচ্ছে, যেখানে আমরা বাবুর মৃত্যুবার্ষিকী করতে পারতেছি না, আর খুনিরা তার বাবার মৃত্যুবার্ষিকী পালন করতেছে, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তো সেটা দেখে আমরা একদম ভয়ের মধ্যে আছি যে আমার 3টা মেয়ে খুনিরা তো তারা তো খুব অন্যরকম। তো আমাদের জীবন সংশয়। মামলা করেছিলাম এবং মামলা তারা 17 বছরের চার্জশিট দিয়ে দিয়েছিল, খুনিদেরকে সাইড করে, একদম ওদেরকে হালকা পাতলা করে ওদেরকে দিয়ে দিয়েছিল। তারপরে সেই জায়গা থেকে আমি নারাজি দিয়ে রাখছি।